আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, ফ্রেন্ডস টেলিকম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখাবো কিভাবে আপনারা সহজে রিফ্রেশ করতে পারেন। যেমন আমরা স্বভাবত এই রিফ্রেশটা করে থাকি, একটু নাড়া দিচ্ছে। যাই হোক, রিফ্রেশ এটা যেটা করি আমরা শুধুমাত্র স্ক্রিন, আমাদের উপরে যে ফাইলগুলো আছে এগুলো অনলি রিফ্রেশ হচ্ছে। কিন্তু আজকে যেটা দেখাবো সেটা দিয়ে আপনি ফুল পিসিটা রিফ্রেশ করতে পারবেন। হ্যাঁ, সেটা কী হবে, এটা একটা মজার বিষয়। আপনি যখন কখনো মোবাইলে গান লোড দেন অথবা মেমোরি থেকে কোনো কিছু আপনার কম্পিউটার নেন, তখন আপনি কপি পেস্ট করার পরে বারবার রিফ্রেশ করতেই থাকেন। এটার কোনো প্রয়োজন নেই। আমি যেটা দেখাবো সেটা এই দেখেন, ক্লিক করলাম। এটা অনেক ভালো কাজ করবে এবং আপনার ফুল পিসিটা রিফ্রেশ করবে। আপনি দিনে 2-3 বার করলেই হয়, এনাফ, বা সপ্তাহে 2-3 বার করলেও এনাফ, কোনো সমস্যা নেই। তো ডেইলি 2-1 বার করলে আপনার জন্য ভালো, একটু রানিং থাকলো আপনার ফ্রিজটা। তো আজকে এখন দেখাবো কিভাবে এটা আপনি তৈরি করবেন। সহজ সিস্টেম, সহজ হয়। প্রথমে নোটপ্যাড ওপেন করবেন, সেখানে লিখবেন সিডি। সিডি লেখার পর একটা স্ল্যাশ দেবেন, স্ল্যাশ দেবেন, এন্টার লিখবেন, TREE, এন্টার দিবেন, সিডি স্ল্যাশ এন্টার, দেন ফ্রি। দেন আপনি দেখবেন আপনার কয়টা ড্রাইভ আছে। সাধারণত বি ড্রাইভ হয় না, সি ড্রাইভ থেকে শুরু হয়। আর সি ড্রাইভটাই উইন্ডোজ ড্রাইভ হিসেবে পরিচিত, সেটা তো অবশ্যই থাকবে। দেন আপনি দেখবেন আপনার কয়টা ড্রাইভ আছে, CDEFGHIJKLM, এনিথিং থাকতে পারে। তো আমার এখানে মাত্র 2টা ড্রাইভ আছে, CRD। তো আমি আমারটাই করে দেখাচ্ছি আপনাকে। প্রথমে সিটা করবেন, সিরিয়ালে শিফট সি, অর্থাৎ বড় হাতের সি লিখবেন। দেন ক্লোন চিহ্ন দেবেন, এন্টার, TREE, এন্টার দিবেন। তারপর আমার একটা ড্রাইভ আছে, ডি ড্রাইভ, ক্লোন TREE। আপনার যদি আরও ড্রাইভ থেকে থাকে, এন্টার দিবেন। সির পরে ই থাকতে পারে, ই না থেকে এফ থাকতে পারে, এফ, ক্লোন, এন্টার, TREE, আরও থাকতে পারে, জি থাকতে পারে। সিরিয়ালে হবে ছোট থেকে বড়, এন্টার, TREE। তো আপনারা যতটুকু থাকে ততটুকু লিখবেন। আমার এই দুইটার নাই, লিখবো না। এখন এটা আমারটার মধ্যে কীভাবে বানাবেন, সেক্ষেত্রে আপনাকে সেভ করতে হবে। ফাইলে গিয়ে সেভ অ্যাজ ডেস্কটপ সিলেক্ট রাখবেন, কারণ আপনার যখন রিফ্রেশ করবেন আপনার সহজে ডেস্কটপ দেখতে পারবেন। ভিতরে রাখলে তো আপনার এটা খুঁজে পাবেন না, সিগারে ভেজাল করবেন, সব দরকার নেই। আপনি ডেস্কটপ সিলেক্ট রেখে এখানে লিখবেন যে কোনো নাম। আমার দেখেন রিফ্রেশ লেখা আছে, রিফ্রেশ লিখতে পারেন অথবা অন্য কিছু নাম লিখতে পারেন, যেমন MONIR, মনি লিখতে পারেন। সাকসেস, আপনি যাই ইচ্ছা তাই লিখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু শর্ত হলো নাম লেখার পরে .BAT, এই 4টা জিনিস অবশ্যই দিতে হবে, .BAT। তাহলে .BAT টাকে আপনি যা ইচ্ছা তা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু শেষে এই 4টা জিনিস লিখতেই হবে আপনাকে। দেন সেভ। দেখেন মনি নামে একটা ফাইল এখানে সেভ হয়েছে। এটা আমরা ডাবল ক্লিক করলাম, দেখেন আমার ফুল পিসিটা এখন রিফ্রেশ হচ্ছে। খুব অল্প সময় নিচ্ছে আমার এখানে, হয়তো 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের ভিতরে ক্লোজ হয়ে যাবে। কিন্তু আপনারা যখন নতুন করবেন আপনারটা সময় নিতে পারে 3-4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, কারণ আপনার ফুল পিসিটা প্রসেস করতে একটু সময় লাগবে। তাই ওয়েট করতে থাকেন, হবে। শুরুর দিকে কয়েকবার ডেলি 2-3 বার, 5 বার, 10 বার করতে পারেন। পরবর্তীতে দিনে 1-2 বার করলে হবে, কোনো সমস্যা নেই। আপনার কষ্ট করে এই রিফ্রেশটা চাপতে হবে না, বারবার 2 বার, 3 বার, 5 বার, ডেইলি 50-100 বার করতে থাকেন অনেকে, দরকার নেই। যখন প্রয়োজন মনে করবেন রিফ্রেশটা বা আপনার রিফ্রেশ ফাইলটা ডাবল ক্লিক করবেন, একবার হয়ে গেছে, ফুল পিসি রিফ্রেশ হয়ে যাচ্ছে। ওকে, আবার কথা হবে। আরেকটা কথা, আপনারা যখন ডেস্কটপ সেভ করলেন, আপনি যখন উইন্ডোজ দেবেন আপনার ফাইলটা চলে যাবে। সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনি রিফ্রেশ ক্লিক করবেন, এডিটে যাবেন। ফাইলগুলো এখানে সেভ আছে, আপনি ফাইলে গিয়ে
সেভ এস দিয়ে অন্য কোথাও অন্য কোনো ড্রাইভে আপনি সেভ করে রেখে দিতে পারেন। আবার যখন উইন্ডোজ দেবেন তখন আবার এটা ওখান থেকে এডিটে গিয়ে সেভ এস দিয়ে ডেস্কটপ দিয়ে দেবেন আর .bat দিয়ে দেবেন, আপনার ফাইল তৈরি হয়ে গেছে। বারবার তৈরি করার প্রয়োজন হবে না, আর বারবার ভিডিওটা দেখার দরকার হবে না, সহজে সব কিছু করতে পারবেন। ওকে বন্ধুগণ, ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সামনে আরও কথা হবে, আরও বিভিন্ন প্রয়োজনীয় জিনিস নিয়ে আমরা আসবো। ততক্ষণ মতো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।